ইলাহিতে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। লম্বা চওড়া ওয়াজ নসিহত নয়, অল্প সময় থাকবো। আমার পূর্বে যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরাম হযরতের মুখ থেকে অনেক ওয়াজ নসিহত শ্রবণ করেছে। বিশ্ব নবী দিবস উদযাপিত করে বসেছে। নবী দিবস আমরা উদযাপিত করি, কিন্তু নবী দিবস উদযাপিত করে নবীর মহাব্বত অন্তরে কতটা পয়দা করতে পেরেছে? কি বাচ্চা আমার কথা বুঝে আসছে? নবীকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? নবীকে ভালোবাসলে কি লাভ? কেননা একদল মানুষ এখন তৈরি হয়েছে যারা নবী বিরোধী। কেমন? যদি বলবেন কেমন বিরোধী? তারা নবীর মুখ থেকে মেনে নেয় আখির জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু মন থেকে তারা বড় ভাই বলে দাবি করে থাকে। আছে না নাই? আছে না? বলেন নাউযুবিল্লাহ। তারা দলিল দেয়, রাসূল বলেছেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো ভাই, তোমাদের মতো আমি, এই জন্য নবী আমাদের ভাই। তারা মসলা দিচ্ছে। আচ্ছা, আমার বাপও তো আমার মতো, আমার বাপ মুমিন, মুমিন মুমিনের ভাই। তারা বলে আমার বাপ মুমিন, আমি মুমিন, সব মুমিন। এখন বলে যে মুমিন মুমিনের ভাই যদি বলা হয়, তাহলে বাপ মুমিন আমি মুমিন, বাপকে বড় ভাই বলবো? হবে? হবে না? কেন? যদি নবীকে বলতে পারেন বাপকে বলতে সমস্যা। এরাই বলবে নবীর নামে বিশ্ব নবী দিবস উদযাপিত কেন করেছো? আরে আমার নবীর জন্ম, আমার নবী কি মানুষ, আমরা কি মানুষ, পার্থক্য আছে না নেই? আছে না নেই? আল্লাহ পাক আমার নবীকে নূর দ্বারা তৈরি করলেন। আল্লাহ পাক নিজেই কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ তোমাদের মধ্যে দুটি জিনিসকে প্রেরণ করলাম, একটা হলো নূর, আরেকটি হলো কিতাব। জোরে বলবেন না? এই দুটো জিনিসকে আল্লাহ দিয়েছেন আমাদের জীবনটাকে গঠন করার জন্য। এখন নবীকে আল্লাহ নূর দ্বারা পাঠিয়েছেন। আমার রাসূলের আব্বাজান হযরত আব্দুল্লাহ কপালের যে নূর, এই নূরকে যখন চুম্বন করা হলো, এই চুম্বন বা সহবাসের মাধ্যমে আল্লাহ পাক আম্মাজান আমিনার গর্ভে আমার নবীকে পাঠিয়েছিলেন। জোরে বলবেন না? আর নবীকে যেদিন আল্লাহ পাঠিয়েছেন, সেই দিন থেকে এই গোটা পৃথিবীতে আমার আল্লাহ পাক ইলহাম করে দিলেন, পৃথিবীর সমস্ত গাছপালা, রুগ্ন শুকনো, পশু পাখি সবকিছুকে আমার আল্লাহ ফলে ফুলে দুধে ভরিয়ে দিয়েছিলেন। জোরে বলুন, কি নবী ছিলেন! শুধু আমরা নবীকে চিনি। নবীর মহাব্বত কেমন করতে হবে, কি লাভ আছে, কি ফায়দা আছে? আল্লাহ নবী মসজিদে নববী শরীফে রাসূল আমার একদিন আসরের নামাজ আদায় করছেন। আল্লাহ নবীর একজন গরীব সাহাবা ছুটে 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 আমার নবী পাকের কাছে চলে গেলেন। আল্লাহ নবী নামাজটা শেষ করে সালাম ফিরিয়ে দেখেন আল্লাহ নবী একজন নগণ্য গরীব সাহাবা দাঁড়িয়ে আছেন। আমার নবী পাককে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার একজন নগণ্য গরীব সাহাবা, আপনার কাছে একটা কথা জানার জন্য এসেছি। আল্লাহ নবী ওই সময় বলেছিল, ও আমার সাহাবা, এমন কি কথা তুমি জানতে এসেছো? সাহাবা হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানতে এসেছি কিয়ামত কবে হবে, কিয়ামত কখন হবে। আল্লাহ নবী ওই সময় বলেছিল, ও আমার সাহাবা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই কিয়ামত কবে হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, আমি নবী জানি না কিয়ামত কবে হবে। একমাত্র জানে আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ ছাড়া কেউ জানে না কিয়ামত কবে হবে। ও আমার সাহাবা বলো, তুমি কঠিন কিয়ামতের কথা চিন্তা করো, কিন্তু ওই দিনের জন্য এমন কি নেকি সঞ্চয় করেছো,
এমনকি ইবাদত বান্দেগি করেছো, কোন নেকিটা নিয়ে তুমি কিয়ামতের দিনে আল্লাহ পাকের দরবারে তুমি দেখাবে? কোন নেকিটা নিয়ে কি দেখাবে? কি সঞ্চয় করেছো? কিয়ামত তো কঠিন দিন, সেদিনে তো তোমাকে দেখাতে হবে কোন ইবাদত করেছো, কি নিয়ে যাবে। তুমি কঠিন কিয়ামতের কথা ভাবছো? আল্লাহ নবী সাহাবা আমার রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে ছেড়ে ছেড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার একজন নগণ্য গরীব সাহাবা, আমি এমন কোন নেকি সঞ্চয় করতে পারি নাই। আমি ফরজ নামাজটা পড়েছি, আমি সুন্নাত নামাজটা পড়েছি, আমি ফরজ রোজাটা রেখেছি, আমি সুন্নাত রোজাটা রেখেছি, আমি ফরজ দান খায়রাত করেছি, আমি যাকাত ফিতরা দিয়েছি, আমি ফরজ হজটা করেছি। এই নেকিগুলো যদি কোনো কাজে না আসে, আমি কঠিন কিয়ামতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো, রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিবকে আমি বড় প্যার করেছিলাম, আপনার হাবিবকে আমি বড় মহব্বত করেছিলাম, আপনার হাবিবকে আমি বড় ভালোবেসেছিলাম। আল্লাহ নবী ওই সময় বলেছিল, এ আমার সাহাবা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করার কারণে কঠিন কিয়ামতের দিনে আমি নবী আমার থাকার জায়গা যেখানে হবে, তোমারও থাকবার জায়গা আমি নবী আমার পাশাপাশি হয়ে যাবে। হ্যাঁ, আমি নবী আমার পাশাপাশি তোমার থাকার জায়গা হবে। তাহলে আমরা নবীকে ভালোবেসে বসেছি তো নাকি? এখন নবী আগে না নামাজ আগে? নবী আগে না নামাজ আগে? নামাজ আগে। নবী না আসতে নামাজ পেতেন? নবী আগে না কলেমা আগে? বাবা, নবী আগে। নবী না আসতে আমরা কিছু পেতাম না। দেখেন, এই জন্য আল্লাহ নবীকে মহব্বত করতে হবে। নবী যেদিন এসেছে দুনিয়া থেকে, সেদিন শিরক বেদাত আমার রাসূল পৃথিবীতে এসে সব তুলে দিয়েছেন। যারা বলবেন না? আচ্ছা, আমরা কি পারি না শিরক বেদাত করতে? পারি না? এখনো তো আমরা অজ্ঞ। দেখবেন আপনারা এই এলাকার মানুষ, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, বশির পীর আল্লামা হুজুর পীর কেবলা 63টা বাহাস করে রক্ত পানি করে শুয়ে আছে। এত খেদমত করে গেলে দিনে, তারপরেও এলাকার মানুষ এখনো অজ্ঞ। কারণ হচ্ছে তাদের লিখে যাওয়া বাংলা ভাষায় কিতাবগুলো আমরা পড়ি না। ঠিক তো নাকি? দেখেন, শিক্ষার বাইরে কিছু আছে? আমার নবীকে আল্লাহ ওহী নাযিল করলেন, প্রথমেই বললেন কি? ইকরা। কি বললেন? ইকরা, পড়ো। তাহলে পড়ার বাইরে কিছুই নেই। আজকে গোটা পৃথিবী যখন বিপদগ্রস্ত, তখন আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, তোমরা শেফার জন্য কোন সূরা পড়বে? একটা সূরা আছে যেটাকে সূরাতুল ফাতিহা বলা হয়, আর সূরা শেফা বলা হয়। কি ফাতিহাকে শেফা বলা হয় না? হয়তো নাকি? আচ্ছা, আমাদের যদি ইমানি মজবুতি থাকে, আমরা এই সূরা ফাতিহা পড়ে যদি পানিতে ফু দিয়ে নিজেরা পান করি, আল্লাহ শেফা দেবে না? দেবে না? দেখবেন আমরা এত অজ্ঞ হয়েছি, আপনারা হুজুরদের বাজার বাড়ি দিচ্ছেন, নিজের একটু আমল করেন না। ছেলে কেটেছে, টুক করে নিয়ে হুজুরের কাছে চলে গেল, হুজুরকে ছাড়া দেন, 50 টাকা নজর। কেন? আর আমার নবী তো, আল্লাহ নবীকে পাঠিয়েছেন, নবীর দ্বারা কোরআন পাঠিয়েছে। এই কোরআনটা নবীর জন্য না সবার জন্য? একটু কথা বলে না? সবার জন্য পাঠিয়েছে, শুধু নবীর জন্য তো না। তাহলে আমাদের জন্য যদি পাঠাই, আমরা কেন আমলে জিন্দেগি গঠন করব না? একটু কিছু হলে ছুটে ছুটে ওখানে যাবে, হুজুর আমার ঝাড়িয়ে দিন, হুজুর আমার তাবিজ দিন, হুজুর আমার এই হয়েছে। কেন বাবা? তুমিও আমল করো। ঠিক তো নাকি? কিন্তু আমরা সে পথে পথিক না। নবীকে প্রিয় করুন, আল্লাহ নবীকে ভালোবাসুন। সাহাবাদের গোটা পৃথিবীতে দেখতে পাচ্ছেন আজকে ফ্রান্সে কি হচ্ছে, কি হলো? আমার নবী মূর্তি তৈরি করা হয়েছে, যে মূর্তিকে ফ্রান্সের সরকার কার্টুন করে টানিয়ে দিয়ে আমার নবীকে অপমান করা হচ্ছে। নাউজুবিল্লাহ। আমরা ধিক্কার জানাই।
আর আমার নবীর বিরুদ্ধে যারা লেগেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে না করেনি? নবী যখন কোরআন লিখছেন, আয়াত লিখছে, সুন্দর কবিতা লিখছেন, মক্কার গদ্য লেখার জন্য যারা সাহিত্যিক ছিল তারা আমার নবীর সঙ্গে পাল্লা দিচ্ছে। ভাইরা আমার, বাবাজিরা, শোনো তো, আল্লাহর নবীর সঙ্গে পাল্লা চলবে না, চলবে না, চলবে চলবে না। আল্লাহ বললেন সাহিত্যিকরা যখন কোরআন শরীফ আমার নবী লিখছেন তারা পাল্লা দিয়ে সাহিত্য লেখে, আল্লাহ বলছেন এমন করে আল্লাহ পাক সাথে সাথে আয়াত ওহী নাযিল করে দিলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বললেন যদি তোমরা এই যে যারা কাফের ছিল সাহিত্যিক, নবীর সঙ্গে পাল্লা, আচ্ছা নবীর লেখা ওদের লেখা এক হবে ভূগোলে? নবী লেখে কার কথায়? নবীর কাছে যেটা এসছে সেটাকে কি বলা হয়? ওহী। ওহী করকম দুরকম, মাতলু আর গায়ের মাতলু, ঠিক তো নাকি? এখন নবীকে আল্লাহ যেটা দিয়েছে কাফেররা সারা জীবন চেষ্টা করলে পারবে? পারবে না। আর আমার আল্লাহ নিজেই বলেছেন আমার নবীর মূর্তি কখনো হয় না, নবীর পিকচার হয় না, যদি হয় সেটা হচ্ছে শয়তানি হবে, ঠিক তো নাকি? কেউ যদি নবীর স্বপ্ন দেখে যে বলে যে আমি নবীর স্বপ্ন দেখেছি, চেহারা দেখেছি, হবে? হবে? শয়তানি স্বপ্ন হবে না? হবে। দেখেন নবীর চেহারায় দাঁড়িয়ে এরা কি করেছে? নবীর চেহারা বানাবে। আজকে ফ্রান্সের জন্য ধিক্কার আমাদের হইল, কি আপনাদের ধিক্কার নেই? শুনুন, আল্লাহ নবী জিন্দা নবী, নবী উম্মাতগুলো নবীর জন্য যখন কোরআন কাঁদে ধিক্কার জানায়, আমার নবী জানতে পারেন না? পারেন না? পারেন। আপনাদের নবী পাক জানতে পারলে উম্মাতগুলো কবুল হয়ে যাবে, জোরে বলবেন না? হ্যাঁ, আমরা নবী প্রেমিক হয়ে যাই। যতই করুক, যে সরকার করুক, যদি ইসলামকে অবমাননা করার চেষ্টা করে, ইসলামকে পুঁতে ফেলার চেষ্টা করে, ইসলামকে ধ্বংস করার চেষ্টা করে, কোরআনকে ধ্বংস করার চেষ্টা করে, নবীকে ধ্বংস করার চেষ্টা করে, গোটা পৃথিবীর মুসলমান নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলাম এমন একটা ধর্ম, নবী এমন একটা নবী, আল্লাহ পাক প্রফেট হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার প্রতীক করে পাঠিয়েছিলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে রহমত স্বরূপ গোটা জগতের জন্য পাঠিয়েছি, জোরে বলবেন না? ইসলামকে পোতার চেষ্টা করবেন, এমন জিনিস দানা পুঁতে দেবেন, কি হবে? কি হবে? ইসলাম পুঁতে দিলে কি হয়? গাছ হয়ে আবার নতুন রোপণ হবে, জোরে বলবেন না? কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে? এরা যতই চেষ্টা করো পারবে না। আজকের নিউজ একটু আগে দেখছিলাম, ফ্রান্সের প্রেসিডেন্ট সে কিছু আগে একটা প্রোগ্রামে গিয়ে সেখানে বলেছে আমরা ভুল করেছি, ভুল স্বীকার করেছে। কাদের জন্য? আজকে গোটা পৃথিবীর 140 কোটি মুসলমান তার জন্য ধিক্কার জানিয়েছে, তাদের দ্রব্য ক্রয় করছে না, দ্রব্যকে বয়কট করেছে। আপনারা লাফার সিমেন্ট আছে না, এই সিমেন্ট কিন্তু ফ্রান্সের, কিনবেন না। গার্নিয়ার যত প্রোডাক্ট, গার্নিয়ার সব ফ্রান্সের, কেউ কিনবেন না, এগুলোকে বয়কট করুন। শেয়ার বাজারে তাদের কত লক্ষ মিলিয়ন ডলারে ধাক্কা খাচ্ছে, কত লক্ষ মিলিয়ন ডলার, তারা কি ব্যবসায়িক লস হয়ে যাচ্ছে তাদের। কেন? আজকে এক রাসূলকে অপমাননা করার জন্য। গোটা পৃথিবীতে আমরা জানি প্রতিটা মানুষের ঘরে ঘরে আমরা ফেসবুক ব্যবহার হয়, তাই না? আজকে ফেসবুক তারা কি করলো? আমার নবীর সম্মান জানানোর জন্য হ্যাশট্যাগ চাপলে আমার রাসূলের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে যাচ্ছে, জোরে বলবেন না? আমার নবীকে সম্মান জানিয়েছে আর সে অসম্মান করার চেষ্টা করেছে। আর ইসলাম হচ্ছে মানবতার প্রতীক। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন মানবতার প্রতীক, আল্লাহ তাকে রহমত স্বরূপ পাঠিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রহমত স্বরূপ আমার নবীকে আল্লাহ পরীক্ষা করেছে, বান্দা নয়। কে করেছে? আল্লাহ। জওয়ান যুবকেরা তোমরা ভালো করে শুনো, নবীকে মহব্বত করো, কারণ নবী এমন রহমতের প্রতীক। আমার নবীর জন্য কেঁদেছেন আমার আল্লাহ, জমিন কাঁদে কাবার জন্য, কাবা কেঁদেছে আল্লাহর জন্য, আল্লাহ কেঁদেছে তার হাবিবের জন্য, আর হাবিব কেঁদেছে গুনাহগার উম্মতির জন্য, জোরে বলবেন। তাহলে আমরা কোন উম্মত? আমার রাসূল যেদিন ভূমিষ্ঠ হয়েছে,
আমি আমার দাদাদের কেতাবে দেখছিলাম মিলাদে মুস্তাফা, আমি অবাক দেখে যে নবী ভূমিষ্ঠ হলে, আচ্ছা বলেন তো আমাদের ঘরে বাচ্চারা ভূমিষ্ঠ হলে তাকে কি করতে হয়? কোলে নিয়ে তাকে ক বছর ঘুরে বেড়ায়, ওটার ক্ষমতা থাকে? আর নবী যখন ভূমিষ্ঠ হলেন দুই হাতের উপরে ভর রেখে, আমার নবীর গায়ে কোনো নাপাক কিছু ছিল না যখন ভূমিষ্ঠ হয়। আল্লাহ নবী যখন নবী পাক ভূমিষ্ঠ হয়ে গেলেন, বুশারদের পীর আল্লামা হুজুর পীর কেবলা মিলাদে মুস্তাফার মধ্যে লিখেছেন, আল্লাহ নবী ভূমিষ্ঠ হওয়ার পরেতে আমার নবী পাক দুই হাতের উপরে ভর রেখে আল্লাহ নবী উঠে বসলেন। আল্লাহ নবী বসে পড়ে জমিন থেকে এক মুষ্টি মাটি দিয়ে আল্লাহ নবী এই জমিনে সিজদা দিয়েছিলেন। জোরে বলুন। আল্লাহ নবী জন্ম নিলেন, উঠে সিজদা দিলেন। হ্যাঁ, নবীর গায়ে কোনো নাপাক কিছুই ছিল না। কি নবীকে আল্লাহ তৈরি করলেন। আল্লাহ নবী মিরাজ করেছেন যেখান থেকে, সেই জায়গাটাকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে। নবী পাকের আজকে আমরা অপমাননা করি, মুসলিম হয়ে একদল মানুষ আমার নবীকে ছোট করছে, মুসলিম হয়ে করেছে, তারা নবীকে অবমাননা করছে, আছে না নেই? আল্লাহ পাকের লানত হবে না? হবে না। আরে বাবা, যারা শিরক বিদআত নিয়ে আমার নবী লড়েছেন, তাবে তাবিঈন লড়েছেন, আল্লাহর ওলিরা নায়েবে নবীরা লড়েননি? লড়েছেন না লড়েননি? লড়েছে। আজকে বসিয়ার আল্লামা হুজুর পীর কেবলা আপনারা ঘরের মানুষ, আমি আপনাদের ভাই হিসাবে, আমি দরবারের খাদেম, আল্লামা হুজুরের আওলাদ তো আপনারাও। হুজুর বলতেন এই বাংলার মুসলমান আমার কল্পের সন্তান, আপনারা তো কল্পের সন্তান, তাই না? ঠিক না বল? আপনারা আমাদের ঘরের ভাই। দেখেন, আপনারা এই কিতাবগুলো একটু পড়বেন, আমি হাত জোর করে, আমি এর আগেও বলেছি আজও বলছি, হুজুরের কিতাব না পড়লে হুজুর সম্পর্কে বুঝবেন না। নায়েবে নবী এমনি হয়নি। আল্লামা হুজুরের যে তার থিংকিং ছিল কি, যে বাতিলের বিরুদ্ধে লড়াই করে, শিরকের বিরুদ্ধে লড়াই করার। আজকে শিরকে আমরা মেতে গেছি, হাড়োয়াই যাচ্ছি, গিয়ে কি করি? হাড়োয়াই গিয়ে গড়াগড়ি দিচ্ছি, মাজারে বোতল রেখে দিচ্ছি, ধূপ ধরিয়ে দিচ্ছি, আছে না নেই? কবে আর শিখবে বাবা? গ্রামের অনেক আমার মা বোনেরা দেখেছি, মাঝে মাঝে বসিয়ার দরবারেও দুই একজন গিয়ে দেখি ওই শুক্রবারে নামাজ পড়তে গিয়ে মাজারের পাশে দু একটা শিশি রেখে দিয়েছে। আমি তো আমার ছেলেদের বলে গিয়ে তুলে ফেলে ডাস্টবিনে, এসে খোঁজে, হুজুর আমার এরকম একটা বোতল ছিল, একটা বোতল কি জন্য দিয়েছিল? এরা পড়ে দেবে ওখানে। দু একটা বাচ্চা নিয়ে গিয়ে পুকুরে চোবাবে, বলে আমি মানব ছিল। আর সিঁড়িতে গড়াগড়ি মাটিতে দিয়ে ধুলো মাখিয়ে শেষ করে দেয়, বুঝলেন? তো এটা হচ্ছে আমাদের সিলসিলার আকীদা নয়। ভাইরা আমার, বাবাজিরা ভালো করে শুনবে, মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত আলা হযরত আতা হুজুর পীর কেবলা বসিয়ারের পীর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি রক্তকে পানি করে গিয়েছে। এনারা আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছিলেন, বাংলা জমিনে যেখানে যেখানে এমন করে শিরক বিদআত দেখেছে, ওই শিরক বিদআতের বিরুদ্ধে লড়াই করেছেন। হুজুর আল্লামা শিরক বিদআতের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে লড়াই করে, বাহাস মুবাহিস করে 63টা বাহাসে আল্লাহ পাক তাকে জয় করেছিলেন। জোরে বলুন 63টা বাহাস। আরে এই নবীর ভালোবাসা আমার বলার উদ্দেশ্য আজ এটা। দেখেন, নবীর ভালোবাসলে নায়েবে নবী হতে পারবেন। নায়েবে নবী বসিয়ার হুজুর এমন হয়েছিলেন, ফুরফুরা জমিনে ওই টিনের চালের নিচে বসে বসিয়ারের পীর আল্লামা হুজুর পীর কেবলা ওয়াজ করছে, আর যখন ওয়াজ করছে আমার দাদা হুজুর পিছনে দাঁড়িয়ে ওয়াজ শুনছে। হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহি কেমন নায়েবে নবী হয়েছিল, হুজুর ওয়াজ করছেন বসে, দাদা হুজুর দাঁড়িয়ে শুনছেন। হুজুর আল্লামা দেখতে পেয়ে উঠে গেলেন, বিয়াদবি মাফ করবেন হুজুর, আমি গুনাহগার, অন্যায় করে ফেলেছি, রুহুল আমিন আপনার মুরিদ, আমি বসে ওয়াজ করছি আর আপনি আমার কি দাঁড়িয়ে ওয়াজ শুনছেন, বড় বিয়াদবি হয়ে গেছে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা বড় মাওলানা নাম বলতেন, কি বলতেন? বড় মাওলানা। বাবা বড় মাওলানা, আমি এমনি দাঁড়িয়ে নেই, আপনি যখন ওয়াজ করছিলেন স্বয়ং বিশ্ব নবী দাঁড়িয়ে আপনার ওয়াজ শুনছিল। হ্যাঁ, কোন দরজা ছিল তাদের, কত ইলম ছিল তাদের। ভাইরা আমার,
এই জন্য নবী প্রেমিক তারা হয়েছিল। বৈশাখ হুজুর বলছে আমার জীবনে 63 আল্লাহ পাক আমি নবীর সব সুন্নাত মেনেছি, আপনি আমার নবীর হায়াতে 63 বছর রেখেছিলেন, আমাকে ওই হায়াতের সঙ্গে মিলিয়ে দেন আল্লাহ পাক। আপনারা এমন করে ওলি বান্দার কথাটা কবুল করে হুজুর আল্লাহ মাত্র 63 বছরে আল্লাহ পাক তুলে দিলেন। কি দরজা তাদের ছিল, আর আমরা ভুলে গিয়ে শিরক বিদআতে ঢুকে যাচ্ছি, আমরা তাদের ভুলে যাচ্ছি। কি আমার কথা খারাপ লাগছে আপনাদের? আমার কথা ভুল বুঝবেন না, এটা হচ্ছে আমাদের দায়িত্ব, বলতে হয় তাই বলছি। ওয়াজ নসিহত অনেক শুনবেন, বড় বড় বক্তা আসবে আপনাদের কাছে, আমি আপনাদের কাছে ওয়াজ নসিহত না, আমি এটাই বলতে এসেছি আমার দাদুর এই সিলসিলা খেদমাতের কথা বলতে এসেছি। দেখেন ওয়াজ নসিহত প্রচুর শুনবে, সারা জীবন শুনে যাচ্ছি, শুধু আমরা শুনে 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 ফেল, আমল কেউ করছি না। করছি বৈশাখ আল্লাহ হুজুর একটা ওয়াজের ঘটনা বলি। আমি হুজুর আল্লাহ ওয়াজ করছে আর এই দুই চোখের পাশ থেকে ঝরঝর করে পানি পড়ছে। আসামে ওয়াজ করছে, আসামে। কোথায়? আসামে। এখন এক বৃদ্ধ মানুষ বাড়িতে, ওর বিবি ওকে বলছে যে তুমি যাও, সেই বড় মাওলানা এসে ওয়াজ করছে, শুনে এসো। সে তার ঘরের থেকে মোটে বেরোয় না। আর হুজুর তখন ওয়াজ করছে ধূমপান সম্পর্কে। কি সম্পর্কে? ধূমপান। ও তখন ওই ওয়াজ শুনেও যায় না। হুজুর বলছে বাবা এটা হারাম, করো না। ও তারপরেও বিবির সঙ্গে ঝগড়া করে ঘরে বসে বিবি ধরিয়ে, আর যেই ধরিয়েছে ঘরের চালে লেগেছে আগুন। আগুন যেই লেগেছে, হুজুর আল্লামা বসে বলছে বাবা এত বড় বিয়াদব, নিষেধ করার সত্ত্বেও এত বড় বিয়াদব আমি বললাম এত করে, তারপরেও বিড়ি খেলো, ঘরটায় আগুন লেগে গেছে। বাবা যাও তাড়াতাড়ি গিয়ে ওই বাড়িটাকে নিভিয়ে দেওয়া, বিয়াদবকে আমার কাছে বলে আসবে। বলবেন না কোথায় হয়েছে? হুজুর ওখানে বসে দেখছে। কি চোখ আল্লাহ দিয়েছিল, কোন দরজা আল্লাহ দিয়েছিল। ফুরফুরা মেজলা হুজুর পীর কেবলা বলে এসব কি হবে, সব তো মরে গেছে। আবার একদল মৌলবী সাহেব বেরিয়েছে, জানেন কি বলবে জানেন? বলে চন্দন কাঠ, এই বলবে গাছের ভালো কুড়ি, সেগুন গাছের কি হয় ভালো কুড়ি, ঘরে খাট হয়, আলমারি হয়, আর ডালপালা গুলো কি করতে হয়? জ্বালাতে হয়। একদল আলেম বেরিয়েছে এখন বলে না, মানে হুজুরদের মানো, আওলাদদের মেনো না, এদের কথা কি শুনলাম। একদল মৌলবী বেরিয়েছে, মুফতি মুজাদ্দেদ আল্লামা সব হয়ে গেছে তারা, জানেন? আরে হুজুর আল্লামা সারা জীবন পড়াশোনা করে এত কিতাব পড়ে নামের আগে মাওলানা লিখেনি, আর এরা মুহাদ্দিস মুফাসসির বড় বড় কিতাব নিয়ে একেবারে বিশাল আলেম হয়ে গেছে। হুজুরের কিতাবগুলো এসে দেখে যাবেন, 200 বছর বয়স, 250 বছর বয়স। হুজুর যেগুলো সৌদি থেকে 3.5 মণ কিতাব নিয়ে এলো, মিশর থেকে নিয়ে এলো। আমি একটা লাইব্রেরি করেছি, আল্লামা রুহুল আমিন জাতীয় গ্রন্থাগার, সেখানে হুজুরের নিজস্ব পড়া, হাতে ছোঁয়া কিতাব কোটেশন করে করে দাগ মারা, পড়ার জন্য আমি সুযোগ করে লাইব্রেরি বানিয়ে দিয়েছি। যারা আলেম আছেন আসবেন, পড়বেন কিতাবগুলো। যারা পড়তে পারেন না তো হুজুরের কিতাবটা হাতে নিয়ে ছুঁয়ে আসবেন। তো হুজুর আল্লাহ রহমতুল্লাহ এত বড় আলেম, আর এই আলেমগুলো এখন নিজের নামের আগে বলে আরে ভাই চন্দন কাঠ যদি হয়, চন্দন কাঠের পাতা বিক্রি হয় না? হয় না? হয় না? হয়তো নাকি? তো হুজুর আল্লামা দাদা হুজুর পীরকে পেশা হচ্ছে চন্দন কাঠ, ইয়া সেগুন শাল না যে ডালপালা বিক্রি করতে হবে। চন্দন কাঠের ধুলো পড়লেও কুড়ে বিক্রি হয়, হয় না? হবে। যতই বড় অতটা সস্তা না। ভাইরা আমার বাবাজিরা শুনো, দাদা হুজুর আল্লামা হুজুরকে নাইবে নবী যদি আপনারা হতে চান, নবী প্রেমিক হতে চান, তাদের কিতাব পড়ুন, তাদের আদর্শে আদর্শিত হয়ে যান। কেমন করে হবেন ভালো করে বুঝে নেন, আমার কথাটা শুনো। মজলুমকে অত্যাচার করবেন না। কি করবেন না? নবীর সুন্নাত মানবেন। বিশ্ব নবী দিবস, এখানে বসে প্রতিজ্ঞা করে যাবেন। আজকে আমি ওয়াজ বেশি না, আমি 3-4টে প্রতিজ্ঞা আপনাদের বলবো। মজলুমকে অত্যাচার করবেন না। গোটা পৃথিবীতে কি হচ্ছে? মজলুমদের প্রতি হচ্ছে না? হচ্ছে না? আচ্ছা আমরা কি মজলুম না? মজলুম না? মজলুম তো। আমাদের প্রতি অত্যাচার হচ্ছে না? নির্যাতিত হচ্ছে না? আমরা হচ্ছি। আপনারাও গ্রামে তো সুযোগ পেলে ছাড়েন না মনে হয় নাকি? আপনাদের দিকে এসব হয় না? আলহামদুলিল্লাহ হয়। জমি জায়গা কাড়াকাড়ি, আল কাটাকাটি হয়, হয় না? যাক, এগুলোও হয়। দেখেছেন আখিরি জামানা। আরে আলেম আলেমে দ্বন্দ্ব, হাফেজ হাফেজে দ্বন্দ্ব, কারি কারিতে দ্বন্দ্ব, দোকানদার দোকানদারে দ্বন্দ্ব, এ হচ্ছে আখিরি জামানার আলামত। সব থেকে বড় আলামত আমার নবী পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া। কিয়ামতের সব থেকে বড় আলামত কোনটা?
আমার নবী পৃথিবীতে আসে, এটাই হচ্ছে সবথেকে বড় আলামত। তা আপনারা মজলুমের অত্যাচার করবেন না। বাবা নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসলে আল্লাহকে পাবেন। আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দিয়ে দাও আমার বান্দা বান্দিরা যদি আপনাকে ভালোবাসে, আমাকে ভালোবাসলো, আর আমি আল্লাহ আমার সঙ্গে যদি কথা বলতে চাই, as-salatu মিরাজুল মুমিনের, নামাজ হলো মুমিনদের জন্য, আমি আল্লাহ আমার দিদার জোরে বলুন। তাহলে কি হবে? নামাজ আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে। তাহলে নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি, আর নামাজ পড়লে হয়তো অনেকে আবার বলবেন ভাইজান বলে গিয়েছে নবীরে ভালোবাসো সব পার। একদল মৌলবী আছে শুধু নবীর উপরে জোর দেয়, বলে নবীরে ভালোবাসার কিচ্ছু লাগবে না, নামাজও পড়তে হবে না, রোজা রাখতে হবে, শুধু নবীরে ভালোবেসে কলেমা পড়লে তুমি যাবে না। আছে না? নেই? আছে না? হবে? আরে নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, ইবাদতও করতে হবে। তোমার নবীকে তো ভালোবাসবে অবশ্যই, কিন্তু নামাজ পড়বে না, এটা হবে? হবে না। এই জন্য আল্লাহ বলেছে হাবিব আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ আমাকে ভালোবাসতে পারে, কিন্তু নামাজ পড়লে আমি আল্লাহ আমার সঙ্গে দিদার করতে পারে। জোরে বলবেন না? আল্লাহ নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওই সময় উম্মতির জন্য আল্লাহ নবী এত কেঁদেছেন। উম্মতের কোনো চিন্তা নাই, উম্মতেরা আল্লাহর সঙ্গে দিদার করবে। উম্মতেদের জন্য আমার আল্লাহ সংবাদ দিয়েছেন, এ আমার হাবিব আপনি শুনে রাখুন, আমার যত নবীর উম্মতি আছে সমস্ত নবীর উম্মতি চাইতে আমি আল্লাহ আপনার উম্মতিকে যত সময় জান্নাতে না দেব, অন্য নবীর কোন উম্মতকে আমি আল্লাহ জান্নাতে যাওয়া হারাম করে দিয়েছি। আমরা যত সময় জান্নাতে না যাব, অন্য নবীর উম্মতেরা যেতে পারবে? পারবে না। এখন আমরা যে জান্নাতে যাব, এই জান্নাতের দরজা কটা? কটা দরজা? 8টা। দেখেছেন তো? মাশাআল্লাহ, এখানে ভালো ভালো আলেম আছে আলহামদুলিল্লাহ। 8টা দরজা। শ্রেষ্ঠ দরজা কোনটা? রাইহান। কোন দরজা? মনে থাকবে? আপনারা চান না এগুলো দিয়ে যেতে? চান তো নাকি? যাবেন এখন? এক্ষুনি যাবে? বলেন তাকে মরি বলে জিন্দগি গঠন করলে তো যাবো নাকি? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। দেখেন এই জান্নাতের 8টা দরজার মধ্যে রাইহান দরজা, আমি যে কথা বলছিলাম, নামাজ পড়লেন আল্লাহর সঙ্গে কি হবে? কথা হবে, দিদার হবে। এরপরে আমরা রোজা রাখবো। আল্লাহ বলছে যে বান্দা রোজা রাখবে, ওই বান্দার জীবনের যে তৃষ্ণার কষ্ট, এই কষ্টকে ভুলিয়ে আমি আল্লাহ ওই শ্রেষ্ঠতম জান্নাতের দরজা রাইহান দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবো। বলবেন তাহলে রোজদার হতে হবে আমাদের, ঠিক তো নাকি? তাহলে কি কি হলো? মজলুমের অত্যাচার চলবে না, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ঠিক তো নাকি? বোঝা গেল আমার কথা? আচ্ছা, মাজলুম কারা বলেন তো? আপনাদের খোলা ন্যাংরা এরকম আছে পুজো, আপনারা তাদেরকে পিছনে লাগেন না? একটু কালো মুখ দেখা, তাদের পিছনে লাগেন না? লাগবেন। আল্লাহ আপনাকে ভালো সুরাত দিয়েছে, আপনি ভালো আছেন, কিন্তু খারাপকে আপনি বিক্রি করতে পারেন না, কারণ আল্লাহ আপনাকে যদি সেরকম করতো, ঠিক তো নাকি বাবা? করবেন না। তারা যদি মনে ব্যথা পায় আমার আল্লাহ নারাজ, খবরদার না, করবেন না। মিসকিনকে খেতে দেবেন। আমার নবী মেহমানদারি সবসময় বলেছে করতে। বাড়ি মিসকিন আসলে, মেহমান আসলে ফেরাবেন না। ঘরে খাবার নেই, আপনি ঘরে যেটা থাকবে, আপনার খাবার থাকলে অর্ধেক অর্ধেক করে খেয়ে নেন, কিন্তু দেবে, ফেরাবেন না। আমরা তখন সব ভিআইপি হয়ে গেছি, 4তলা বাড়ি, 3তলা বাড়ি, গেটের সামনে বড় করে লিখে রেখেছি কুকুর হইতে সাবধান, যেন ভয়টা কেউ না আসে। আছে না নেই? আর ডাইনিং টেবিলে বসে একসঙ্গে খাই, কেউ ভাত ছেলে দিও না। কিন্তু দেখবেন আল্লাহ সবাইকে দিয়ে মেহমানদারি করান না, এটা ভ্যান আল্লাহ। তার বাড়ি দেখবেন দিনের মতো 5জন মেহমান খেয়ে যায়, এমনও লোক আছে না? আল্লাহ করেই দেয়, কিন্তু বড় লোকের বাড়ি যায় না। ওর অর্থ আছে, কিন্তু ওর মনও দেয়নি আল্লাহ, আর ওর টাকারও মেহমানদারি আল্লাহ কবুল করেন না। এই জন্য মিসকিন মেহমান ফেরাবেন না,
মজলুমের অত্যাচার করবেন না, নামাজ পড়বেন। আচ্ছা, আপনার নামাজ পড়ে যে আল্লাহর সঙ্গে দিদার হয় কেউ করেছেন? কেউ আছেন? নেই? প্রত্যেকে আছেন। যারা যারা নামাজ পড়ে আল্লাহর সঙ্গে প্রত্যেকের কথা হয়েছে, আমি বলে যাচ্ছি। কি অবাক করে? শুনেন, আল্লাহর সঙ্গে কথা আমরা প্রত্যেকে বলি। দিনের মধ্যে কবার বলি? 5 বার বলি না? কথা দু রকম, একটা হচ্ছে কথাপিকথন, আমি বললাম রিপ্লে এলো, আর একটা হচ্ছে শুধু বলা, একতরফা। তো আমরা 5 ওয়াক্ত নামাজে একতরফা আল্লাহর সঙ্গে কথা বলি, জোরে বলবেন না? কিন্তু ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন মানুষ ছিলেন যিনি নামাজের মধ্যে 99 বার আল্লাহর সঙ্গে কথা বলেছে, আর কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে একবার জীবনে 100 বার আল্লাহর সঙ্গে কথা বলেছে, জোরে বলবেন সুবহানাল্লাহ। শুধু আমরা রিপ্লে পাইনি, কেননা সে জীবন আমরা এখন করতে পারিনি। ভাই আমার ভালো করে বোঝেন যে কথা বলছিলাম। এখন তাহলে আপনি এবারে চলে এলাম কোথায়? রোজা। জান্নাতে যাবে। আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আমার নবী পাক ওয়াজ করতে করতে বললেন, ও আমার সাহাবারা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের মধ্যে আমার একজন নগণ্য সাহাবা, আমি নবী যাকে বেশি প্যার করি, আমি দুনিয়াতে ঘোষণা করে দিলাম কালকে আমাদের দিনে আমার আল্লাহ পাক ওই সাহাবার জন্য এমন করে জান্নাতের 8টা দরজায় আমার আল্লাহ খুলে দেবেন, জোরে বলুন। আল্লাহ নবীকে সাহাবা হুজুররা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন আপনার কোন সাহাবার জন্য আল্লাহ 8টা দরজা খুলে দেবেন? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা শুনে রাখো, আমার অন্য কোন নবী নয়, ওই আমার অন্য কোন সাহাবা নয়, ওই সাহাবাটা অন্য কেউ নয়, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের জন্য 8টা দরজা খোলা হবে জান্নাতে। আর যারা রোজদার হবে তাদের জান্নাতে শ্রেষ্ঠতম দরজা রায়হান দিয়ে ঢোকানো হবে। এই রায়হান দিয়ে তাদের যাওয়ার জন্য জায়গা করা হবে। আর 8টা দরজা খোলা হবে কার জন্য? আবু বকর সিদ্দিক। হযরতে আবু বকর সিদ্দিকের কথা আল্লাহ নবী যখন জানালেন, সাহাবা হুজুররা ওই সময় মনটা খারাপ করে রইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবা আবু বকর সিদ্দিকের জন্য শুধু কি 8টা দরজা খুলে যাবে, আমাদের জন্য কি খুলবে না? আল্লাহ নবী ওই সময় বলেছিল, ও আমার সাহাবারা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমার উম্মতি গুলো যদি 5 ওয়াক্ত নামাজের সময় 5 বার তারা ওযু করে নেয়, ওযু করার পরে কলেমায়ে শাহাদাতটা পড়ে নেয়, এই কলেমায়ে শাহাদাতটা পড়ে নিলে আমার আল্লাহ ওই উম্মতির জন্য কাল কিয়ামতের দিনে জান্নাতের 8টা দরজা খুলে দেবে। তাহলে কিভাবে হবে? 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করার পরে কলেমায়ে শাহাদাত পড়তে হবে, পড়লে আল্লাহ পাক আপনার জন্যও জান্নাতের 8টা দরজা খুলে দেবে। আমরা যেতে চাই তো এই জান্নাতে? বলেন ইনশাআল্লাহ আমরা যেতে চাই। তাহলে আমরা যেতে গেলে এই নায়েবে নবীদের মোহাব্বত অন্তরে থাকা দরকার আছে। এদেরকে ভালোবাসতে হবে। এই জন্য নায়েবে নবীকে ভালোবাসো, নবী প্রেমিক হয়ে যায়। বসিরহাটের পীর আল্লামা হুজুর পীর কেবলা, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, দেখেন ওনাদের আমি শুধু মাঝে মাঝে ভাবি যে এনারা যে নায়েবে নবী হলেন কিভাবে হলেন, কিভাবে সম্ভব হলো? আপনারা এই ঘটনাটা জানেন যে হুজুর আল্লামা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক ওনার এমন দরজা দিলেন, উনি বাংলাদেশে নোয়াখালীতে জলসায় গিয়েছেন। জলসায় গিয়ে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আল্লামাকে বলছে, বাবা বড় মাওলানা আসরের নামাজ ইমামতি করেন। নোয়াখালীর আলেমরা বলছে না, হবে না, এই হালকা পাতলা একটা রুল আমি কি পড়াবে না, আমরা ইমামতি করব, সব কোনো চালাকি হবে না, চালাকি চলবে না। হুজুর আল্লামা রাহমাতুল্লাহকে দাদা হুজুর পীর কেবলা বাবা বড় মাওলানা আপনি পড়ান। নামাজে দাঁড়িয়ে গেল, নামাজ শেষে সালাম ফিরেছে, আলেমেরা অসন্তুষ্ট হয়ে গেল। যখন অসন্তুষ্ট হয়েছে, আলেমেরা যখন অসন্তুষ্ট হলো, হওয়ার পরে আমার দাদা হুজুর নামাজের শেষে বলছে, নোয়াখালীর আলেমেরা বলো তো আজকে এই নামাজে কত মানুষ ইমাম নামাজ পড়েছে? সব নোয়াখালীর আলেমরা কেউ বলতে পারবে না। দাদা হুজুর বলছে, বাবা বড় মাওলানা আপনি বলতে পারবেন?
আজকে এই জামাতে কত মানুষ নামাজ পড়েছে? হুজুর আল্লামা রহমাতুল্লাহ যে হুজুর আপনি যদি অনুমতি দেন আমি আমার পীরের ওসিলা নিয়ে আমি রুহুল আমিন একবার চেষ্টা করে দেখতে পারি, জোরে বলবেন না? কি দরজা আল্লাহ দিলেন, এনারা নাইবে নাই হলেন কিভাবে? শুধু তাই নয়, হুজুর আল্লামা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে বসে গেলেন নামাজের পাটিতে বসে গিয়ে চোখটা বন্ধ করে একবার ডান দিকে তাকালেন, একবার বাঁ দিকে তাকালেন, একবার নিচের দিকে জমিনের দিকে তাকালেন, একবার আসমানের দিকে তাকালেন, তাকিয়ে বললেন হুজুর আজকে এই জামাতে আমরা ৯৯৯৯ জন নামাজ আদায় করেছি। ৯৯৯৯ জন। বললো গুনে দেখো তো, ঠিক আছে, দেখা গেল একটা বেশি হচ্ছে, একটা বেশি হচ্ছে। দাদা বলছে বাবা বড় বলে এটা কি করে সম্ভব? বলে হুজুর যারা গুনছে ওদেরকে শোনেন, ইমামকে ধরে গুনেছে না ছেড়ে গুনেছে? তোরা বলছে হুজুর আমরা ইমামকে ছেড়ে গুনেছি। তা বলে ও আচ্ছা, তাহলে ইমামকে ছেড়ে গোনার জন্য ইমাম বাদ দিয়েছে বলে বাকিগুলো মিলে গিয়েছে, ইমামকে ধরলে তাহলে সমান হয়ে যাবে। আল্লাহ কি দরজা দিলেন। দাদা হুজুর বলছে বাবা আপনি কি করে বললেন বড় মাওলানা? হুজুর আমি রুহুল আমিন যখন ডান দিকে ফিরে তাকিয়েছি, যখন বাম দিকে ফিরে তাকিয়েছি, আমি রুহুল আমিন ডান দিকের একদম শেষ প্রান্ত পর্যন্ত আমি চোখ বন্ধ করে তাকিয়ে আমার মারাফতি দ্বারা কিছু দেখতে পাইনি, আমি বাঁ দিকে তাকিয়ে কিছু দেখতে পাইনি, আমি জমিনের নিচে কিছু দেখতে পাইনি। আমি রুহুল আমিন যখন আমার পীরের ওসিলা নিয়ার শাজিমে তাকিয়েছি, আমি রুহুল আমিন দেখতে পেলাম আল্লাহ পাকের আরশে আজিমে ওই অক্ষরটা লেখা ভেসে আছে, আমি সেটা থেকে রুহুল আমিন বলে দিয়েছি। হ্যাঁ, কোন দরজা আল্লাহ দিলেন। কত বড় আলেম ছিলেন, জ্ঞান ছিলেন। হুজুর বলছে আমি রুহুল আমিন আমার জীবনে কম বেশি ২২,০০০-এর বেশি কিতাব আল্লাহ আমার পড়ার তৌফিক দিয়েছেন, ধরে বলতে ২২,০০০ ইলমে লাদুন্নি দিলেন আল্লাহ পাক ওনাকে, ইলমে জাহিরি তো অর্জন করেছেন, ইলমে বাতিনি দিলেন, ইলমে লাদুন্নি দিলেন, যে কোনো ইলম। সৌদির জমিনে হুজুর ওয়াজ করছেন, মক্কার জমিনে দাদা হুজুর পীর কেবলার সঙ্গে সাওলাতিয়া মাদ্রাসায়, বেগমগার যে মহিলা সাওলাতুন নেসা যে মাদ্রাসা বানিয়েছে মক্কার জমিনে, ওই মাদ্রাসায় ওয়াজ করছেন। ওয়াজ করতে করতে আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি গিয়েছেন, সব আলেমরা ওয়াজ করছে, দাদা হুজুর গিয়েছে, বলছে আপনি ওয়াজ করেন আপনার সময়। দাদা হুজুর বলছে বাবা আমি না, আমার বড় মাওলানা। কি বললেন? বড় মাওলানা নাম ধরতেন? বলছে না হবে না, ভারতের ছেলে আর বাংলা জানে, আরবি টারবি ভুলভাল বলে দেবে, একটা মান সম্মানের ব্যাপার, সারা বিদেশের দেশ বিদেশের আলেম এখানে আছে, ও সুযোগ পাওয়া যাবে না। এখনো বিশাল বড় মাদ্রাসা। দেখেন হুজুর আল্লামা এমন রেকর্ড করে এসেছে না সৌদিতে। আমি যখন উমরায় গিয়েছি মদিনা শরীফে লাইব্রেরিতে গিয়েছেন, যারা হজে গিয়েছেন জানেন মদিনা শরীফের লাইব্রেরিতে উপরে উঠতেন। উপরে আমি লাইব্রেরিতে গেলাম, যাওয়ার পরে ওখানে কিছু বাংলাদেশিও কাজ করে, আমাকে ওরা পরিচয় নেওয়ার পরে আমি সালাম দিয়ে যখন গিয়েছি, খুব আপ্যায়ন করলো হুজুরের নাম শুনে। আল্লামা হুজুরের একটা কিতাব মদিনা লাইব্রেরিতে রিচার্জ হচ্ছে, কিতাবটার নাম অন্য কিছু নয়, কিতাবটার নাম হলো আখিরি জোহর। কোন কিতাব? আখিরি জোহর। জার্মানিতে হুজুরের একটা কিতাব রিচার্জ হচ্ছে, এই কিতাবটার নাম হচ্ছে কাদিয়ানী রহ। কোন কিতাব? কাদিয়ানী রহ। এগুলো রিচার্জ হচ্ছে। হুজুর আল্লামার নামাজ শিক্ষা, আমরা এই কিতাবকে খুব সহযোগিতা করেছে যিনি কষ্ট করেছেন, আপনারা চিনবেন মাওলানা আবু জাফর হাসনাবাদে বাড়ি, উনি চাকরি করেন সোয়ানি মাদ্রাসায়, আবু জাফর মাওলানা সাহেব। ইনি এত কষ্ট করেছেন এই কিতাবের মজমা পুরো বার করতে, ১০০০ পৃষ্ঠা হয়েছে হুজুরের নামাজ শিক্ষা পুরো কমপ্লিট। উনি যা যা মশলা দিয়েছিলেন সব কিতাব থেকে জোগাড় করে করে ওর ভিতরে হাওলাগুলো দিয়ে দিয়ে নতুন করে করা হয়েছে ১০০০ পৃষ্ঠা। বুঝলেন? হুজুর তো শর্টে লিখে দিয়েছেন এই কিতাবের এই মশলা, এই হাওলা, এত নম্বর পৃষ্ঠা। সেই সব মশলাগুলো বার করে করে এখন বাতিলরা বলছে ওই শুধু মুখে বলে দিয়েছে তো লিখে দিতে হবে। এই জন্য এক এক করে করা হচ্ছে। যে কিতাব ২৬ পৃষ্ঠা সেটা হয়ে যাচ্ছে কত পৃষ্ঠা? ১০০০ পৃষ্ঠা। যে কিতাব ৩০ পৃষ্ঠা সেটা হচ্ছে ১১০০ পৃষ্ঠা। এরকম করে নতুন সংস্কার আবার তৈরি হচ্ছে হুজুরের কিতাবে। আল্লামা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ ওয়াজ করতে গিয়েছেন,
দাদা হুজুর বলছে বাবা আমার বড় মাওলানাকে 10 মিনিট দাও, বলে হবে না, কোনো চান্স নেই, নো চান্স, এখানে কোনো চান্স হবে না। ওই বাংলার ছেলে বাংলা বলবে ভুলভাল, কোনো সুযোগ নেই, হুজুর আপনি বলেন। দাদা হুজুরকে বলছে, দাদা হুজুর বলছে বাবা দাও না 10টা মিনিট। মুজাদ্দিদে জামান আমিরুল শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার ওই সময়তে বলল বাবা আমার বড় মাওলানা ওয়াজ করবে, আল্লামা হুজুরকে 10 মিনিট সময় দেওয়া হলো। হুজুর আমার 10 মিনিট ওয়াজ করতে গিয়ে যখন উনি বসে পড়েছেন, আমার দাদা হুজুর দোয়া করে দিলেন, আল্লামা হুজুর ওয়াজ করতে বসলেন। হুজুর আমার ওয়াজ করতে বসে হুজুর ওই সময়তে দেখলেন সৌদের বাদশার মুখে দাড়ি নাই, ধূমপান করছে বসে বসে, আল্লাহ নবীর দেশে রাসূলের সুন্নাতের খেলাফ কাজ হচ্ছে। ওই সময় আল্লামা হুজুর পীর কেবলা চোখটা বন্ধ করে জোরে পানি ঝরে যায়। হুজুর আমার 10 মিনিট নয়, আধা ঘন্টা নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা নয়, প্রায় 4 ঘন্টার কাছাকাছি অনার্গল কোরআন হাদিস দিয়ে আরবিতে ধূমপান আর দাড়ি সম্পর্কে ওয়াজ করেছিলেন। সৌদির বাদশা অবাক হয়ে গেল, ভারতের ছেলে না আরবের ছেলে, এত সুন্দর স্পষ্ট জবানে আরবিতে ওয়াজ করলো এত সময়, আর ধূমপানদারি সম্পর্কে, এ তো মনে হয় ভারতের ছেলে না। সৌদের বাদশা খুশি হয়ে গিয়ে আল্লামা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে বলল বাবা ভারত থেকে আসা রুহুল আমিন সাহেব, আপনি টাকা চান না পয়সা চান, আপনি হীরা চান না মানিক চান, আপনি সোনা চান না গয়না চান, আপনি কি চান বলুন। আল্লামা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিল, ও সৌদের বাদশা আমি রুহুল আমিন টাকা পয়সা হীরা গয়না চাই না, আমি কিতাব পড়তে বড় ভালোবাসি, আমাকে কিছু কিতাব উপহার দেন। ওই সময় সৌদির বাদশাকে এমন করে এই কথা বলার সাথে সাথে আল্লামা হুজুরকে প্রায় 3.5 মনেরও বেশি কিতাব উপহার দিয়েছিল। 3.5 মন। এইটা কিছু আলেম ওয়াজ করেছে 1.5 মন, কিন্তু আমি স্পষ্ট একটা কিতাবের মধ্যে হুজুরের নিজস্ব হাতে লেখা সেখানে পেয়েছি, হুজুর নিজেই লিখেছেন বাদশা তাকে প্রায় 3.5 মন কিতাব উপহার দিয়েছিলেন। জোরে বলবেন না? কিতাব পেলেন হুজুর খুশি, কেননা কিতাব পিপাসু, পড়তে ভালোবাসতেন। দেখেন যারা নবী প্রেমিক, আমার নবী সুন্নাত মানে নবীর উপরে প্রথম ওহী নাযিল হয়েছিল কি? ইকরা, পড়ো। আল্লাহ পাক হুজুর পড়তে ভালোবাসতেন, এটা হচ্ছে আমার নবীর সুন্নাত, উনি মেনেছিলেন। হুজুর কিতাব পেয়ে খুশি হয়ে চিন্তা করছেন, তাই কিতাব পেয়ে গেছি। সৌদি বাদশা বলছে এবারে বলুন কি দেবো, টাকা পয়সা বলেন না। বলে আমার একটা দাবি আছে, আমার পীর আবু বকর সিদ্দিক আমি রুহুল আমিন আমাদেরকে একটা রাতের জন্য আল্লাহ নবীর মাজারের ভিতরে থাকার অনুমতি দিতে হবে। সৌদি বাদশা বলছে, ও ভারত থেকে আসা বড় মাওলানা সাহেব, এই কথা বলতে হবে না, গত রাত্রে স্বয়ং বিশ্ব নবী আমাকে স্বপ্নে জানিয়েছে এ আরবের বাদশা ওই হিন্দের জমিন থেকে আশেকে খোদা আশেকে রসুল ফানা ফিদলা আবু বকর সিদ্দিক রুহুল আমিন তারা আসছে, আমি রাসূলুল্লাহ আমার মাজারে একটা রাত থাকার অনুমতি দিয়ে দিও। চলে বলবেন অনুমতি পেয়ে গেলেন। মুজাদ্দিদে জামান আমিরুল শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আল্লামা রাহমাতুল্লাহ আলাইহি বাদশার অনুমতি পেয়ে তারা চলে গেলেন আমার রাসূলুল্লাহ মাজারের ভিতরে। আল্লাহ নবীর মাজারের ভিতরে প্রবেশ করে মনে 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 দরুদ শরীফ সালাম পাঠ করতে শুরু করেছেন। আল্লাহ নবীর মাজারে উঁচু আওয়াজে সালাম দরুদ পাঠ করছেন, না বেয়াদবি হবে, মনে মনে তেলাওয়াত করেন আর চর্চা করে চোখ দিয়ে পানি পড়ে। আশেকে খোদা আশেকে রাসূল আল্লাহ নবীর মহব্বতের দেওয়ানা হয়ে যায়। এদিকে মসজিদে নববী শরীফে ফজরের নামাজের ওয়াক্ত হয়ে যায়, সুবহ সাদেক হয়ে গেল, নামাজের ওয়াক্ত হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব আজান দেবে। ওই সময় তেমন করে আজান হবে, তার আগে আখরি মুনাজাত করে দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাজার ছেড়ে যখন বেরিয়ে আসছে, আশেকে খোদা আশেকে রাসূল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ নবীর মাজারে আর আসা হবে কি জানি না, জানি না। আল্লাহ নবীর মাজারে দ্বিতীয়বার আসার সুযোগ হবে কি জানি না। দোয়া
নাচে যখন একটা করে কদম ফেলে, আশেকে খোদা আশেকে রাসূল ফানা ফিল্লামার মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর কেবলা বসিরহাটের পিয়াল্লামা হুজুর পীর কেবলা আল্লাহ নবীর মাজারে দাঁড়িয়ে ওই সময়তে আমার নবী পাকের সঙ্গে কুদরতি হালাতে হাতে হাত দিয়ে মুসাফা করেছিলেন। কুদরতি হালাতে হাতে হাত দিয়ে মুসাফা করেছে। আল্লাহ কোন দরজা দিয়েছিলেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এমনি আর বলেছিলেন বড় মাওলানা, আর বাংলার মানুষ এমনি পাগলের মতো ছোটে কি বলে, আর এখানে তো ওয়াজ হয় ছোট ছোট, যান বাংলাদেশ যান, আসাম যান, ত্রিপুরা যান, আল্লামা হুজুরের স্মৃতি সভা হয়, একটা জলসায় 100 গরু জবাই করে, 150 গরু জবাই হয়। দেখেছেন জলসা? কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, বগুড়া, ময়মনসিংহ, গোপালগঞ্জ, একটা জলসা মাঠ কি মাঠ, লোক থাকে, লক্ষ লক্ষ মানুষ বসে থাকে শুধু একটাই কারণে, আমার বসিরহাটের পীরে আল্লামা হুজুরের আওলাদ কখন আসবে। আমরা গেলে বয়স্ক মানুষগুলো যা করে মহাব্বত কি তাদের, হ্যাঁ বুঝলেন না? এলাকায় চুনোপুটি কিছু আছে, নিজেকে মুফতি মুজাদ্দিদ আল্লামা বলে দাবি করছে, এতই নেমের অহংকার। ওয়াইস কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার করলে কি হয়ে যাবে জানেন? সবথেকে বড় আলেম কে ছিল? কে ছিল? ইবলিস ছিল। ওর মতো আলেম কেউ ছিল? ও শুধু অহংকারে কিন্তু শেষ। এই জন্য আল্লামা হুজুরের লেখা কিতাবের লিস্টে হুজুর কোনদিন নামের আগে মাওলানা কথা লেখেননি। হুজুর লিখতেন মোহাম্মদ রুহুল আমিন, খাদেমুল ইসলাম রুহুল আমিন, গুনাহগার রুহুল আমিন। আর এখন আমরা একটু এমএ পাস করলে হয়, এমএ হলে হয়, টাইটেল ডবল টাইটেল, মুফতি ডবল মুফতি। কি মুরব্বি? 3টে মুফতি লিখলে ভালো হয় নাকি? মুফতি আজমও লিখলে ভালো হয়, 2-1জনের আছে, হবে না। এত বড় হিম্মত যদি থাকে, যাও হুজুর আল্লামা এই বাগানকে সাজিয়েছে, 63টা বাগান করেছে, রক্ত পানি করে তিনি কিতাব লিখেছে। যদি হিম্মত থাকে নতুন একটা তুমি বাহাস করে কিতাব লিখে দেখাও, ঠিক তো নাকি? লিখে গেল আর সেইগুলো হাতে পেলাম, আর হুজুরের তৈরি করা জিনিস নিয়ে ভাঙিয়ে খাওয়া অনেক সহজ, ঠিক না বল? এই জন্য বলবো, দেখেন লম্বা চওড়া বেশি সময় যাবো না, শুধু এতটুকু বলবো, ওলিদের মহব্বত করবে। নাইবে নবী খুশি তো নবী খুশি, আর নবী খুশি তো আল্লাহ খুশি। আর এই মাহফিলে বসেছেন, আমি যে 2-3টে জিনিস বলে গেলাম একটু আমল করবে। এক হচ্ছে কি বলেছে একটু বলেন, মজলুমকে অত্যাচার করবেন না, মেহমানদারি করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? জোর গলায় বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে এই বুড়ো বাপগুলোরে মাগুলোদের কষ্ট দেবেন না। আহা, এদের কষ্ট দিলে কিন্তু কোনো লাভ আছে? ছেলেরা 3-4জন ভাই খুব আরামে আছো, কাজ করছো, আর বাপের খাওয়া হচ্ছে না, দেখে না। এরকম পরিবার আছে না নেই? আছে। বাপ মার কষ্ট দিও না, কোনো ফায়দা নেই। বাবা যেদিন মরে যাবে সেদিন বুঝবে। আমি বলছিলাম আগের দিন গাড়িতে যাচ্ছি, এখন মালঞ্চল, 2জন মা 2টো বাচ্চা করে, বাচ্চা দুটো বেশ বড়, 3-4 বছর হবে, মানে বড় হয়ে গেছে, একটা ওয়েট আছে তো তাদের নাকি। তা মা দুটো রৌদ্রের মধ্যে হেঁটে হেঁটে ওই ব্রিজের ওপর থেকে পার হচ্ছে, বাচ্চা দুটো ঘুমিয়ে পড়েছে, দুটোই ওই কাঁধে করে নিয়ে যাচ্ছে। আচ্ছা বলেন তো, ওই ভারী বাচ্চা কাঁধে করে ওই মা কোলে করে নিয়ে নিয়ে হেঁটে বেড়াচ্ছে রোদের মধ্যে, যদি ওই মাকে কোনোদিন খেতে না দেয়, ওই মার কষ্ট লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে। এই জন্য মা বাপের কষ্ট দিও না। শাশুড়ি এখন হয়ে যায় মা, আর মাকে আর কেউ মা বলে না, ঠিক না বল? আস্তে আওয়াজ করুন ভাইরা। আমার মা বাপের খেতে দেন, খেদমত করেন, মজলুমকে খেতে দেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, এইগুলো মেনে নিন, নবীর সুন্নাত মানা হবে। আর নবীর সুন্নাত মানার জন্য আমাদের হই হই চই করা দরকার আছে। এখন দেখবেন ওইসব নারায় তকবীর আল্লাহ বলে ইয়ক ছেলেরা খেলে ঘুরি বেরিয়ে যাচ্ছে, আমরা বিশাল নবী প্রেমী, অথচ দেখবে চুপ করে পরেক্ষণে ফেলাকটা রেখে দাঁড়িয়ে রাস্তা ধারে পেশাব করা শুরু করে দিচ্ছে। আছে না নেই? আছে না নেই? এই নবী প্রেমিকের লাভ আছে?
হ্যাঁ, লাভ আছে? নেই। কি আমার কথা রাগ করছেন আপনারা? মনে হয় রাগ হচ্ছে নাকি? ওই দেখি আপনারা কেরাম আজকে এখানে নবী প্রেমিক হয়েছেন, হাত তুলে একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। সবাই হাত তুলে রাখেন, আমি নামাতে বলি। আজকে মাজলিস থেকে আমরা আল্লাহ পাকের আরশে আজিমে আওয়াজ পৌঁছাবো। রাজি আছেন? রাজি আছেন? এই বুড়ো মানুষগুলো হাত নামান তো, ইয়ং গুলো হাত নামান, বুড়ো গুলো হাত নামান, আমার মুরব্বীরা হাত নামান, মুরব্বী হাত নামান, যুবকেরা হাত তোলো। মাশাআল্লাহ, অনেক যুবক। এটা তাকবীর দাও যুবকেরা, নারে তাকবীর। মুরব্বীরা না, যুবকেরা, নারে তাকবীর। হাত নামান। মুরব্বী কারা আছেন একটু হাত তোলেন। এই রাজাপুর গ্রামে একটা জিনিস আমি দেখলাম, যুবক অনেক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এই 24 পরগনায় এরকম খুঁজে পাওয়া যায় না, দুটো তিনটে এলাকা ছাড়া। এক হচ্ছে আমি 24 পরগনায় দেবঙ্গ এলাকায় কিছু পাই যুবকদের জলসায়, আর এই সাইডটাই কিছু কিছু জায়গায় পাই। এছাড়া আমি খুব একটা 24 পরগনায় ইয়ং ছেলেপিলে বসতে দেখিনি জলসায়। সব বুড়ো হাবড়া গুলো। আমার নবী বলেছে যুবকরা জান্নাতে যাবে, বুড়োরা একটাও যাবে না। বুড়োরা একটাও জান্নাতে যাবে না, সব যুবকেরা যাবে। মুরব্বী চিন্তা নেই, আমল করেন। আল্লাহ যখন জান্নাতে দেবে চেহারাটা নূরে নূর করে। তাফসীরের মধ্যে এসেছে যারা জান্নাতি হবে এদের বয়স হবে 30 থেকে 33 বছর। চলে বলবেন না? এই জন্য চিন্তা করবেন না, আমল করুন, আল্লাহ জান্নাতে দেবে। দেখেন, আমল যদি না করেন কোনো লাভ নেই। একটা ঘটনা মনে পড়ে যায়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক মসজিদে নববীতে ওয়াজ করছে, বেঈমান হয়ে মরলে তার কবরে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলবে। এক ইহুদি বেঈমান এই ওয়াজ শুনে ও চিন্তায় পড়ে গেল, আমার বাপ মা বোন সব বেঈমান, ওদের কবরে নিশ্চয়ই জাহান্নামের আগুন জ্বলছে। আর মুসলমানের খলিফা তো মিথ্যা কথা বলে না, ও তো সত্য কথা বলে, নিশ্চয়ই ওর কথাটা সত্য। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কথা শুনে ইহুদি বাড়ি গিয়ে সকালবেলা একটা খন্তা নিয়েছে, সারা রাত ঘুমায়নি, নিয়ে কবরস্থানে গিয়ে বাপের কবর খুঁড়েছে, খুঁড়ে কঙ্কাল টেনে সব তুলেছে। তুলে দেখছে ঠান্ডা না গরম, একটু দেখি তো কবরে কি হয়, ঠান্ডাটা গরম থাকে, ঠান্ডা। ও ভাবছে মুসলমানের খলিফা তো মিথ্যে কথা বলে না, তো কঙ্কাল তো ঠান্ডা, ঠিক আছে, আমার বাপ মনে হয় কলেমা পড়েছিল, মার কবরটা খুঁড়ি। মার কবর খুঁড়েছে, খুঁড়ে কঙ্কাল তুলে দেখি সেও ঠান্ডা। বলে মাও মনে হয় কলেমা পড়েছে, বোন তো আমার সামনে মরেছে বেঈমান হয়ে, ওর কবরটা একটু খুঁড়ি। বোনের কবর খুঁড়েছে, খুঁড়ে তুলে দেখি সেও ঠান্ডা। বলে মুসলমানের খলিফা তো মিথ্যা কথা বলবে না, তা ঠিক আছে, একটা থলেই করে মাথার খুলি তিনটে নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে গিয়ে মসজিদে নববীতে মাথার খুলি তিনটে বের করে দিয়েছে। ভাই ওমর কাল ওয়াজ করেছিলেন বেঈমান হয়ে মরলে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলবে কবরে, আমার বাপ মা বোন তিনটেই বেঈমান, এই মাথার খুলি সব নিয়ে চেয়ারটায় আগুন জ্বলছে না, আপনি আগুন দেখিয়ে দেন, দিলেই আমি কলেমা পড়ে নেব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খুব উদয় করেছে, ওয়াজ খুবই ওয়াজকে জাদাই করেছে, আগুন কোথা থেকে দেখাবো, খুব যন্ত্রণা, মনটা খারাপ, মুখটা মলিন করে বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গুটি গুটি পায়ে আসছে, দেখে ভাই ওমরের মন খারাপ। বলে ভাই কি হলো? বলে আমার মন খারাপ এই জন্যে, খলিফাতুল মুসলিমিন ওমর বলছে আমি কাল ওয়াজ করে বিপদে পড়েছি, জাহান্নামের আগুন কি করে দেখাবো। আমি বলেছি বেঈমান হয়ে মরলে তার কবরে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলবে, ওই ইহুদি মাথার খুলি নিয়ে এসেছে আগুন দেখাবে, এটা কি করে সম্ভব ভাই? হযরত আলী বলছে আমি দেখিয়ে দেব, আপনি নিশ্চিন্তে থাকেন, জোরে বলবেন না? আলী জ্ঞানী ছিল না ছিল? আমার রাসূল বলছে আমার বেটি ফাতেমার বিয়ে দেব, সব সাহাবা লাইন দিয়ে বসে, যার আগে কোরআন শরীফ খতম হবে তার শুনবে। সব সাহাবা বসেছে, হযরত আলীও বসেছে। 2 মিনিট পরে আলী দাঁড়িয়ে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ কাদ খতমতুল কুরআন, আমার কোরআন খতম। সাহাবারা কোরআন শরীফ সব বন্ধ করে দিয়েছে, আর আল্লাহ রাসূল বলছে এই আলী কি করে সম্ভব? তাহলে হুজুর আপনি ওয়াজ করেছিলেন বিসমিল্লাহর সঙ্গে সূরা ইখলাস 3 বার পড়লে একটা কোরআন শরীফ তেলাওয়াতের নেকি আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। আমি আলী আপনার ওয়াজের উপরে আমল করেছি, করে 3 বার ইখলাস করে দাঁড়িয়েছি, এখন আপনার নিয়ে আপনার ব্যক্তিগত ব্যাপার, দেবেন কি না দেবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ বললেন জিবরাইল আমার হাবিবকে বলে দাও আমি আল্লাহ আলী আর ফাতেমার বিয়েতে কবুল করে নিয়েছি, জোরে বলুন। আলী এত ধ্যানে ছিল। হযরত আলী বলছে ভাই ওমর ইহুদিকে আমার কাছে পাঠা। ইহুদি গালি। হযরত আলী বলছে এই ইহুদি কি দেখতে চাও? বলে আমি জাহান্নামের আগুন দেখতে চাই। বলে বাড়ি থেকে দুটো লোহার রড নিয়ে এসো। ইহুদি মনের আনন্দে ছুটে ছুটে দুটো রড নিয়ে এসে, মনে রড দিয়ে মাথা ভেঙে ভেঙে জাহান্নামের আগুন দেখাবে। ও রড আনতে চলে গিয়েছে, রডটা নিয়ে এসে হাজির। হযরত আলী বলছে এই ইহুদি
এই রডটা ঠান্ডা না গরম একটু দেখো তো, রড কি হয় ভালো করে দেখো। ইহুদি দুটো রডই দেখেছে পুঙ্খানো ভাবে, দেখে দুটোই ঠান্ডা। বলছে একটা রডকে বা জমিনে রাখো, আর একটা রডকে ওই রডের উপরে সজোরে আঘাত করো। রডে রডে সংঘর্ষ হলে কি হয়? আগুন বার হবে না? আগুন বার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় এমনি করে ইহুদিকে ডেকে বলল, এই ইহুদি, তুমি তো বললে রডটা হলো ঠান্ডা, তুমি দুটো রডকে পুঙ্খানো ভাবে দেখেছো, তারপরেও রডের মধ্য থেকে কেমন করে আগুন বার হলো? এই ইহুদি শুনে রেখে দাও, এই রডকে তৈরি করেছে আমার আল্লাহ, কঙ্কালকে তৈরি করেছে আল্লাহ। তুমি যদি এই রডের মধ্যে আল্লাহ আগুন ঢুকিয়ে রেখেছে, কঙ্কালের ভিতরেও আমার আল্লাহ আগুন ঢুকিয়ে রেখেছে, তুমি যদি জাহান্নামের আগুনটা দেখতে চাও, আমি আলী তোমাকে এখনই দেখিয়ে দেব। কিন্তু তোমার বাপ মা বোন যতটুকু জাহান্নামের আগুনে কষ্ট পাচ্ছে, তার 3 গুণ বেশি তারা কষ্ট পাবে। তুমি কি জাহান্নামের আগুনটা দেখতে চাও? ওই ইহুদি বলল, না ভাই আলী গো, আমি আর জাহান্নামের আগুন দেখতে চাই না। এই বলে ছুটে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে গিয়ে তার হাত ধরে তওবা করে নূরের কলেমা পড়েছিল। জোরে বলে। তারপরে একটা ওয়াজের উপরে আমল করে সে মুসলমান হয়ে গেল। আর আমরা দিন রাত 24 ঘন্টা সমাজে আমাদের ওয়াজ হয়ে আমরা সব শেষ। এখন আমরা হিদায়াত হতে পারবো না। একটা আমল জিন্দেগি গঠন করেন, বেশি না, একটা করেন। রাসূলের সুন্নাত একটা মেনে নিন। আমার রাসূল বলেছে, যার ভিতরে আমার সুন্নাত থাকলো, আমি রাসূল কাল কিয়ামতের দিনে তার জন্য সুপারিশ করব। যদি বলবেন কি নবী এত কেঁদেছেন, আমরা একটু নবীর কথা ভাবি। আমরা নায়েবে নবীদের ভালোবাসি। হুজুর আল্লামা দাদা হুজুরকে আপনারা মহব্বত করলেও নবীকে ভালোবাসা হবে। কেন বলেন তো? তারা তো নবীর সুন্নাতকে মেনেছে, আর তাদের অনুসরণ করা মানে নবীকে মানে, নবীর সুন্নাতকে অনুসরণ করা। ঠিক না ভুল? ভাইরা আমার, বাবাজিরা শোনো, কঠিন কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহ নবীকে সুপারিশ করার জন্য বলবে, হে আমার হাবিব, আপনার উম্মতির জন্য আপনি সুপারিশ করেছেন, আল্লাহ বলবেন, যান আপনার উম্মতিকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। আল্লাহ নবী তার উম্মতিকে ডাক দেবেন, মুমিনদেরকে ডাক দেবেন, আল্লাহর ওলিদেরকে ডাক দেবেন। যখন আল্লাহ নবী মুজাদ্দিদে জামান দাদা হুজুরকে ডাকবেন, আল্লামা হুজুরকে ডাকবেন, ওই সময় আমাদের পীর মাশায়েখরা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কথা মতো আমরা কলেমা দাওয়াত দিয়েছি, আপনার সুন্নাতের প্রচার করেছি, আমাদের অনুসরণ করে এতগুলো মানুষ বাংলা জমিনে তারা কলেমা পড়েছিল, আমাদেরকে কথা শুনে আমাদের অনুসরণ করে আপনার সুন্নাত আদায় করেছিল, তারা টুপিটা পড়েছিল, আমরা তাদেরকে সাথে না নিয়ে জান্নাতে যাব না। আল্লাহর ওলিদের সুপারিশ যখন হবে, আমার নবী পাক ওই নায়েবে নবীদের সুপারিশে এই সকল উম্মতিকে একসাথে সাথে নিয়ে জান্নাতে যাবে। জোরে বলে। হ্যাঁ, বলে আল্লাহর ওলিরা মরে গেছে, ওখানে গিয়ে কি লাভ? মরে গেছে। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা মৃত নয়, তারা জীবিত, তোমাদের থেকে পর্দার আড়ালে গিয়েছে। যারা দ্বীনের খেদমত করেছে, হুজুর বলছে, বাবা আমি রুহুল আমিন আমার রক্ত পানি করেছে এই মুসলমানের জন্য, বাংলার মুসলমান আমার কলবের সন্তান, এদের জন্য। ডাক্তার বিধানচন্দ্র রায় পরীক্ষা করে বলছে, বড় মাওলানা শরীরে কোনো রোগ পাইনি, একটা রোগ পেয়েছি, তার শরীরে রক্ত পানি হয়ে গিয়েছে, কিন্তু এরকম রোগী আমি জীবনে দেখিনি, যার শরীরে টেলিস্কোপ ধরার সাথে সাথে প্রতিটা লোমের গোড়া দিয়ে আল্লাহ আল্লাহ জিকিরের শব্দ পাচ্ছে। হ্যাঁ, হুজুর আল্লামা বললেন, ও ডাক্তার বিধানচন্দ্র রায়, এমন একটা জামানা আসবে যে জামানাতে হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান রাখা বড় কষ্টকর হয়ে যাবে। ওই জামানায় আমি এমন করে তাদের জন্য, বাংলার মুসলমান আমার কলবের সন্তানগুলোর জন্য বড় চিন্তা হবে। এদের জন্য আমি রুহুল আমিন রক্তকে কালি হিসাবে 2 হাত দিয়ে কিতাব লিখেছি, আর এই কিতাবকে আমার আল্লাহ কবুল করেছে। এই কিতাব যার ঘরে আমি রুহুল আমিন তার জন্য কবরে শুয়ে শুয়ে দোয়া করি। যদি বলবেন, তাহলে তার খেদমত এই বাংলায়
হুজুর বললেন আমার রক্ত কালি হিসাবে কিতাব লিখেছে, এই কিতাবগুলো পড়বে বাংলার মুসলমান, তারা এই বাংলা ভাষায় কিতাব পড়ে তাদের ঈমানকে মজবুত করে রাখবে। তারা এই কিতাব পড়ে এমন করে বাংলার মুসলমান কলেমা ভুলবে না, নবীর সুন্নাত ভুলবে না, আল্লাহকে ভুলবে না, নবীকে ভুলবে না। তারা বেদাতের থেকে দূরে থাকবে, তারা শিরক থেকে দূরে থাকবে। আর আমরা হতভাগা মুসলমান পাশে আল্লাহ ওই গায়েবে নবীদের পেয়ে গিয়েও আমরা যাব কোথায়? এ মাজারে সে মাজারে ধূপ দিতে যাব, চাদর চড়াতে যাব। আর আজমিরে আমরা আসলে বাঙালি তো বলে দেখা দেখি, কি দেখা দেখি চার, তাই তো? আর পাশাপাশি বাস, বাস করতে গিয়ে বাস যায়, এরা জানেন তো? আমরা আজমিরে যাই, দেখবেন নেশাই পড়ে, নেশা। রেজারা দেখেছেন, একটা যখন চাল কিনতে যায়, যদি 10টা রেজা পাশে 10টা ভালো চালের দোকান থেকে একটাও ঢুকবে না, ওই একটা যেখান থেকে নেবে বাকি 9টা ওখানে গিয়ে ঢুকবে। যে বাঙালি এরকম যখন জানে যে এটা শিরক বেদাত, আজমির আমি গিয়ে দেখেছি অনেকে, হঠাৎ করে গিয়ে দেখি চাদর কিনছে, আমার সঙ্গে দেখা বাঙালি লোক 24 পরগনার লোক। আমি জিয়ারত করে বেরোচ্ছি, দেখি চাদর টাদর নিয়ে ওই সেই একটা বড় থামা মতো, তার উপরে ফুল টুল নিয়ে যাচ্ছে। আমি বলি কোথায় যাও? সে কিন্তু আমাদের সিলসিলার লোক। আর কোথায় যাও? তাহলে হুজুর একটু চাদর দিতে যাচ্ছি। আর তুমি জানো না এটা শিরক? একটু বকাবকি করলাম, তো হুজুর কি করবো? তাহলে কিনেছো যেখান থেকে ওখানে ফিরিয়ে দাও, টাকা দেয় দিক, না দেয় না দিক, ছেড়ে দাও, খবরদার দিও না। এরকম দুটো নন বেঙ্গলি হিন্দু এই মহিলা, তারা আমাকে গিয়ে বলছে ভাইয়া हम लोग ये लेके आया चादर, आप थोड़ा दे दीजिए। আমি বললাম बहन जी बैठिए। ওদের সঙ্গে আমি একটু ওয়াজ করলাম, বলে টলে আমি বুঝিয়ে সেগুলো ফিরত দিলাম, তাদেরকেও বোঝালাম। আলহামদুলিল্লাহ এই শিরক বেদাত থেকে দাদা হুজুর আল্লাহ মাহমুদ এত আমাদের জন্য বাহাজ করেছে, আর আমরা আজকে শিরক বেদাতে পড়ে যাচ্ছি। বাবা আল্লাহ পাকে লানত গজব আমাদের উপরে আসবে না, তো কি হবে বলে? আমার কথা খারাপ নিচ্ছেন, খবরদার নেবেন না। হাত জোর করে বলে যাচ্ছে, দ্বন্দ্ব থেকে দূরে থাকে। মুসলমানে দ্বন্দ্ব করছে, মানুষ কি ভালো বলে? সিলসিলায় দ্বন্দ্ব, পীর সাহেবে দ্বন্দ্ব, আলেমে দ্বন্দ্ব, আছে না নাই? আছে না নাই? আছে না? যে তবলিগ করছে করতে দেন না, যে আহলে হাদিস করছে করতে দেন, যে বেরেলি করছে করতে দেন। যে যার আকীদায় থাকুক, আপনি আপনার আকীদায় থাকেন, ঝগড়া করবেন না। ঝগড়া করতে বলেছে কেউ? আপনি আপনার আকীদায় থাকুন। কিন্তু হ্যাঁ, এখন আবার ঘরে ঘরে একটা যন্ত্রণা হচ্ছে, শ্বশুর বুঝতে পারেনি জামাই তবলিগ করে, আবার জামাই বুঝতে পারেনি শ্বশুর তবলিগ করে। বিয়ে হয়েছে, মেয়ে নেওয়ার পরে মেয়ে চাপছে আমার বাপ জামাতে যেয়ে তোমারও যেতে হবে, খুব কষ্ট। মেয়ের কথা না শুনতে আবার সংসারে আগুন লাগছে। এরকম আছে না? অনেক সমস্যা আসে আমাদের কাছে, এসব দরকার নেই। আপনি আপনার আকীদায় থাকেন। আপনি যে সিলসিলার মানুষ, পীর মাশায়েখের দামাত ধরে থাকেন, ছাড়বেন না দামাত। দাদা হুজুর আল্লামা হুজুর ছোটখাটো নিয়ামত নয়, এ নিয়ামত আর পাবে না বাবা। এ নিয়ামত আল্লাহ দিয়েছে, নিয়ামতকে ধরে রাখার চেষ্টা করুন, তাদের মুহাব্বত করুন। এতটুকু বলবো, লম্বা চওড়া নয়, আমি মুখতাসার করব, শুধু এতটুকু বলবো, তাদের মুহাব্বত করবেন। আসুন ইন্নিলা কিন্তু জিবরিল ফাবাশশিরানি ফাকাল ক্বাল আল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদতু লিল্লাহি শুকরা। বিশ্বনবী হুজুর আমার রাজপথ দিয়ে হেঁটে হেঁটে যান, জিবরিল আমিন গিয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন যারা আপনার প্রতি দরুদ পাঠ করে আমার আল্লাহ ওই বান্দার প্রতি রহমত প্রেরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আপনার প্রতি সালাম পাঠ করে আমার আল্লাহ ওই বান্দার প্রতি স্বয়ং নিজে সালাম পাঠ করে। ফাসাজাদতু লিল্লাহি শুকরা। এই কথা শুনে নিয়ে রাসূল সিজদায় গেলেন, সেটা ছিল শুকরানা সিজদা। তো আমরাও সকলে সেই আকাই নামদার তাজেদারে মদিনা আহমদে মুজতাবা পিয়ারা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই সোনার মদিনায় একটু সালামে নাজানা পৌঁছে দিয়া নবী সকলে হৃদয় নিংড়িয়ে সালামের নাজানা
সকলে হৃদয় নিতে উচ্চ আওয়াজে পড়বে, হৃদয় মুখ জবান বন্ধ করে নয়। কেননা আল্লাহ নবীর শানে পড়ছেন। আমি বারবার বলেছি, খুশি আমি আমাকে করছেন না, নবীকে করবেন। নবী খুশি তো আল্লাহ খুশি। জবান খুলে সালামের নাজরানা পৌঁছে দেন উচ্চ আওয়াজে, ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সুলতানে মদিনা महबते वहयो सकीना नूर से मामूर रसीना मश्क से बेहतर पसीना, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। कहती थी हलीमा किस्मतें चमकी हमारी, फैज़ों का दरिया है जारी, झूलियाँ भर ले भिखारी, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावतुल्लाह। সকলে বলুন ইয়া রাব্বি। সকলে একটু এগিয়ে গিয়ে বসেন, বসার সুযোগ করে দেন, একটা চটটা পিছিয়ে দেন, যারা দাঁড়িয়ে আছে বসার সুযোগ করে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা दर्द अब से जो लाया है नूरे नबी, दर्द अब से जो लाया है नूरे नबी, ओ मुहम्मद मदीने में मौजूद है। गर्मिए रोज महाशर सताएगी क्या, गर्मिए रोज महाशर सताएगी क्या, हम गुनारे जहन्नम जलाएगी क्या, दूर कोनो आरोही आया तो सही, दूर कोनो आरोही आया तो सही, हर मुसलमान को सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला
আলহামদুলিল্লাহ, আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন আর দাওয়াত দিয়ে যাই, মনে রাখবেন এবছর সর্বভারতীয় কেরাত সম্মেলন হয়ে গেল, কিন্তু এটা হয় আন্তর্জাতিক। কোভিডের জন্য এবছর হয়নি। আপনারা মনে রেখে দেবেন, প্রতি বছর কার্তিক মাসের শেষ শুক্রবার, মনে থাকবে কোন দিন? কার্তিক মাসের শেষ শুক্রবার। এই বছর এর পরের বছর থেকে নির্ধারিত দিন কার্তিক মাসের শেষ শুক্রবার আন্তর্জাতিক কেরাত সম্মেলন, আল্লামা হুজুরের জীবন আদর্শের উপরে আলোচনা সভা। এই স্মৃতি সভা আর কেরাত সম্মেলন আন্তর্জাতিক আগামী বছরের জন্য আমরা অলরেডি, আমার সঙ্গে কথা হয়ে গেছে, কারি ইদি সাবান, আপনারা নাম শুনেছেন, কারি ইদি সাবানকে আমরা দাওয়াত দিয়েছি। এই সঙ্গে আমরা আরেকজন সাহেব, কারি আব্দুল বাসিতের নাম শুনেছেন না, ওনার ছেলেকেও আমরা দাওয়াত দিয়েছি। দুজন দাওয়াত কবুল করেছে আগামী বছর কার্তিক মাসের শেষ শুক্রবার। এছাড়াও আমাদের আরো বাংলাদেশের বক্তা থাকবে, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, উনি থাকবেন, উনি দাওয়াত নিয়েছেন। আমরা সব দাওয়াত কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের সুস্থ রেখে আনুক, এই দোয়া করি। এই দাওয়াত প্রতি বছরের জন্য মনে গেঁথে নেন, কার্তিক মাসের শেষ শুক্রবার আর ফাল্গুন মাসের 13, 14, 15। এটা আপনাদের বলা লাগে? আরে বাবা, পীর মাশায়েখের মহব্বত আছে না নেই? এই জোরে বলেন না। আছে। এই মহব্বত থাকবে ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবো এই ভাই ভাইয়ের সম্পর্ক আছে না নেই? আছে, থাকবে। মহব্বত রাখবেন, ভালো থাকেন, দোয়া রাখবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া রাখি। আমার মুরব্বী চাচা যান এসছেন, অনেকদিন পরে সাক্ষাৎ হলো। আসলে কোভিডের জন্য আমরা সব কোভিডে লেজি হয়ে গেছি, সব ঘরে শুয়ে শুয়ে কাটাচ্ছি। জলসা দিনের বেলা 2-1টা করেছি কোভিডের মধ্যে, তাছাড়া আর না। অনেকদিন পরে দেখা, গোলাবাড়ি থেকে হযরত মাওলানা হাকিম সাহেব হুজুর তিনি এসেছেন, ওয়াজ নসিহত করবে। আপনারা সবাই এদিক ওদিকে যারা আছেন মাহফিলে চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা